বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন নবীজির সাথে একজন সাহাবীর জানাজা পড়ার জন্য বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়। বলেন তো সাহাবীর বাড়ি কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন। আমরা তার জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই কবরস্থান পর্যন্ত আমরা গিয়া হাজির হইলাম। যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়া কোপ দিলে মাটিটা খুঁড়ে যায়, কিন্তু আরবের মাটি পাথরওয়ালা জমিন হয়, কোদাল দিয়া কোপ দিলে খুঁড়বে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বাংলাদেশেও দেখবেন যেখানে ইট পাথর সিমেন্ট একটু বেশি, ওইখানে কোদাল দিয়া যত জোরে কোপ দেন মাটি কাটবে না, প্রয়োজনে কোদাল নষ্ট হবে, এটা একটু সময় নিয়ে কৌশলে খুঁড়তে হয়। কথা কন ঠিক কিনা? তা আমরা যাই দেখি এখনো মাটি খুঁড়তেছে, কবর খোঁড়ার কাজ শেষ হয় নাই, একটু দেরি হবে। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজিকে দেখলাম কবরের পাশে গিয়া নবীজি বসলেন। আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি এক জায়গায় বসলেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। সাহাবী বলেন, কাআন্না আলা রুসিনাত তায়র, কেমন যেন আমাদের গায়ের উপরে পাখি বসা, আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরাও এমন চুপচাপ বসে রইলাম, কেউ কোনো নড়াচড়াই করি না। আমাদের সকলের মন খারাপ, মাথাটা নিচের দিকে দিয়া আমরা সবাই চুপচাপ বসে রইলাম। সাহাবী বলেন, ফারফা রাসাহু, হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। সাহাবায়ে কিরামদের দিকে নবীজি তাকায়া বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কিরাম তোমরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই যে একটা কবর তোমাদের সামনে খনন করা হইতেছে, কয় হ, কয় এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এই কথাটা নবীজি 3 বার বললেন। এরপরে আল্লাহর নবী আমাদেরকে বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, মারা যাবে, লোকটা মুমিন, আজকেই দুনিয়াতে শেষ দিন, এই লোকটার আত্মাটাকে নেওয়ার জন্য, আত্মাটাকে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ব্যক্তির আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত এই বাড়িতে আল্লাহ পাঠায়া দেন। আল্লাহ বলেন, যাও, আমার ওই বান্দা আজকে আমার কাছে আসবে, সে যেন একা একা না আসে। তোমরা সবাই তাকে গিয়া সম্মানের সাথে, ইজ্জতের সাথে সংবর্ধনা দিয়া তাকে আমার কাছে নিয়ে আসবা। কম সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বসর, ফেরেশতার জামাতটা ইমানদারের বাড়িতে আসার পর
এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য রাস্তার দুই পাশ দিয়া ফেরেশতারা আইসা দাঁড়ায়া যায়। যত দূর পর্যন্ত দেখতে পারে মাদ্দাল বাসর, তার দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায়া যায়। নবীজি বলেন ওয়ায়াতি মিম বাইনিহিম মালাকুল মাউত, এই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া হাইটা হাইটা মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে। আল্লাহর নবী বলেন ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে। একটু আওয়াজ কইরা মনোযোগ দিয়া কন, কয়টা জিনিস নিয়ে আসে? এক নাম্বার নবীজি বলেন মাআহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নাম্বার ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত জান্নাত থেকে একটা কাফনের কাপড়, দুই নাম্বার জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে। ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা আনে। কয়টা জিনিস? দুইটা। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বলেন এই দুইটা জিনিস নিয়ে মালাকুল মাউত আসতে থাকে লোকটার কাছে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে আইসা তার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয়, ইমানদার হয়, নামাজি হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন তো লোকটা যদি ভালো হয় মাথার কোন পাশে বসবে? লোকটা যদি গুনাহগার বেনামাজি হয় তাহলে মাথার কোন পাশে বসবে? এই লোকটা যেহেতু ভালো, এই জন্য মালাকুল মাউত মাথার ডান পাশে আইসা বৈশা এই লোকের আত্মাটারে সুন্দর করে ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা। ইমানদারের আত্মাটাকে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। কয় তুমি পবিত্র, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে নিতে আসছি। শোনো, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা বলে ডাক দেয়। কয়টা কথা? উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক, রিজওয়ান মানে রাজি, তিনি তোমার উপরে রাজি, আল্লাহর দিকে বের হও। ওয়ামাগফিরাতিন আলাইক, তোমার জীবনের যে ছোটোখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ছিল। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি আছে না নাই? আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। আমাদের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছেই। হ্যাঁ, হয় কারো একটু কম, কারো একটু বেশি। কথা কোন ঠিক কিনা? তো ফেরেশতা বলেন আল্লাহ তোমার গুনাহগুলোও মাফ করছেন, তোমার উপরে সন্তুষ্ট, তুমি বের হয়ে আসো। এত সুন্দর করে দুইটা ডাক দেওয়ার পর ইমানওয়ালা ব্যক্তির আত্মাটা কেমনে বের হয়? নবীজি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। নবীজি বলেন আমার হাতের দিকে তাকান। আল্লাহর নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। আবার শোনেন, নবীজি বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই। কতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল কিংবা পাত্র থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়,
ইমানদারের আত্মাটাও তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কন, কয়টা? আল্লাহর নবী বলেন আত্মাটা যখন বের হবে ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এই আত্মাটাকে নিয়া ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচাইয়া দিবে। কাফনের কাপড়ের মধ্যে যখন আত্মাটাকে রাখবে, নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড় থেকে, এই আত্মা থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ ইমানদার ব্যক্তির আত্মা থেকে আল্লাহ ছড়াইয়া দিবেন। নবীজি বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, এই আত্মাটাকে নিয়ে যখন মালাকুল মাউত ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়া যখন রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ, ওই দাঁড়ানো সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই আত্মাটাকে সালাম জানাইতে থাকবে। দুনিয়াতে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট আর সালাম জানায়, ইমানদার ব্যক্তির আত্মাটাকে ওই দাঁড়ানো ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটাকে নিয়ে যখন 7 আসমান পর্যন্ত যাবে, আল্লাহর সামনে আরশের সামনে যখন আত্মাটাকে হাজির করবে, আশপাশের ফেরেশতাদের নাকে যখন ঘ্রাণটা যাবে, তারা জিজ্ঞাসা করবেন লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাই। এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে আত্মাটা থেকে, এই আত্মাটা কার? আমরা ওই লোকের পরিচয় জানতে চাই। নবীজি বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, এই লোকটার দুনিয়ার জমিনে যত ভালো কাজগুলা ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, আহারে শীতের দিনে কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কারা কাঁপতে কাঁপতে মসজিদের মধ্যে গিয়া ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছে, কঠিন শীতের মধ্যে অসহায় মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার শীতের কাপড় কিনে দিয়েছে, এতিম অসহায় মানুষের বাড়িতে ঈদের সময় অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছে। দুনিয়ার জমিনে ছোট ছোট যত ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ ওই দিন আল্লাহর সামনে পাঠ করে করে শোনানো হবে। আল্লাহ যখন দেখবেন আমার বান্দার এতগুলো ভালো কাজ, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিজ্জিল, আই ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামীদের একটা উপত্যকা, জাহান্নামীদের একটা তালিকা। আল্লাহ ডাক দিয়া বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও, আর ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, আর আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে তোমরা রাইখা চলে আসো। দেখো তার আত্মীয় স্বজনরা তারে কবরস্থ করেছে, কবরের মধ্যে দাফন করেছে, এই মুহূর্তে আত্মাটারে নিয়ে তার কবরের মধ্যে ফেরত দিয়ে তুমি চলে আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানের মধ্যে তো জায়গার অভাব নাই, আপনার বান্দার আত্মাটারে আসমানেই থাকতে দেন, আমরা জান্নাতের গ্রানটা নিতে চাই।
আল্লাহ জবাব দিয়ে বলবেন, না, আমার বান্দার আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না, কারণ আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। আমি তাদেরকে বলেছি, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি বনি আদমকে কোরআনের মাধ্যমে জানিয়েছি, বনি আদমকে মাটি থেকেই তৈরি করেছি, মরণের পর মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকেই তাদেরকে উত্থাপন করব। এই জন্য আত্মাটাকে আসমানের মধ্যে রাখবা না, নিয়া তার কবরের মধ্যে তুমি দিয়া চলে আসো। মালাকুল মাউত আত্মাটাকে আরশের সামনে থেকে তার কবরের মধ্যে দিয়া যখন চলে যাবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, ছেলে সন্তান, আপনজন সবাই যখন আমাকে আপনাকে কবরের মাঝে রাইখা চলে আসবেন, দেখবেন যেদিন দুপুর বেলায় কিংবা সকাল বেলায় আমি আপনি মারা যাব, ওই দিন রাতের বেলায় এমন একটা গহীন জঙ্গলওয়ালা কোনো গোরস্থানে আমাকে আপনাকে তারা দাফন করবেন, যেই জায়গায় অনাবাদ হওয়ার কারণে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, এমন একটা জঙ্গলওয়ালা গোরস্থানে তারা আমাকে আপনাকে একা একা রাতের বেলায় দাফন করে চলে আসবে। এই যে গত শুক্রবার আমি একটা জানাজা নামাজ পড়াইছি, মানিকগঞ্জ পুরান ঢাকার একজন হাজি সাহেব ইন্তেকাল করেছেন, আমার মুসল্লি। আরে ওই হাজি সাহেব দুনিয়াতে বড় ব্যবসায়ী ছিলেন, সম্পত্তির কোনো অভাব নাই। যেই কবরস্থানে হাজি সাহেবকে দাফন করলাম, মানিকগঞ্জ ঘিওর এলাকা, দুই পাশে বড় বড় বাঁশের ঝাড়, মাঝখানে তার জন্য ছোট্ট একটা কবর করেছে, পাশেই ছিল খাল, নদী। কবর খোঁড়ার কারণে, নদীর পাশে হওয়ার কারণে দেখলাম কবরের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে। কুয়াশাচ্ছন্ন দিন, এই পানির মধ্যে হাত দিয়ে দেখলাম বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, হাজি সাহেবের কবরের পানিটা ওই বরফের গলা পানির মতন ঠান্ডা হয়ে আছে। যখনই কবর থেকে পানি সরায় আবারও পানি আসে, আবারও সরায় আবারও পানি আসে। এলাকার মানুষজন বললেন, পাশে যেহেতু নদী, পানি সরায় লাভ নাই, পানি এখানে আসবেই। হাজি সাহেবের 2 জন ছেলে, 4 জন মেয়ে। বড় ছেলের নাম আব্দুর রহমান, ছোটটার নাম আব্দুর রহিম। 2 জন সন্তানকে দেখলাম নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া তারা কবরের মধ্যে নামাইতেছে। আরে বিছানা নাই, শীতের দিন, কনকনা শীতের মধ্যে নিজের বাবার লাশটা বিছানা ছাড়া পাতলা পাতলা 3টা কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ওই বরফের গলা পানির মধ্যে, এমন ঠান্ডা পানির মধ্যে নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া শোয়াই দিছে। আমি নিজে নিজে মনে মনে চিন্তা করলাম, আহারে, তার লালবাগে 2টা বাড়ি, মোহাম্মদপুরে 2টা বাড়ি, 4-4টা বাড়িওয়ালা। তিনি জীবনে কোনো দিন তার সন্তানরে একদিনও শীতের বেলায় কোনো দিন কষ্ট দেয় নাই। প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা হাজার কষ্ট করে, কিন্তু সন্তানরে বুঝতে দেয় না। হাজার হাজার দিন নিজে কষ্ট করে সন্তানের একটু সুখ আর শান্তি আর আরামের জন্য। আজ ওই সন্তান নিজের বাবার লাশটারে নিজে হাত দিয়া কবরের মধ্যে শোয়া দিল, পানির মধ্যে নিজে শোয়া দিছে। নতুন কাপড়ের মধ্যে পানি লাগলে পানিটা একটু দ্রুত সরায়া যায়, কথা কোন ঠিক কিনা? হাজি সাহেবের গায়ের মধ্যে 3টা কাফনের পাতলা পাতলা কাপড় দিয়ে পেঁচানো। যখন ওই পানির মধ্যে শোয়াইছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে পুরা শরীর ভিজে গেছে। লাশের গায়ে তো কোনো মোটা কাপড় নাই, অতিরিক্ত কোনো কাপড় নাই। আরে উপর থেকে দেখলাম পুরা লাশটা কেমন যেন উলঙ্গের মতন বিবস্ত্র দেখা যায়। বড় সন্তান খুব তাড়াহুড়া করে কবরের মধ্যে কয়েকটা বাঁশ দিয়ে, কয়েকটা ধারি আর চাটাই বাঁশের উপর দিয়ে দিছে। বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে টান দিয়া সরায়া বাবার লাশটার চেহারা কেবলার দিকে ঘুরায়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া
বাবার দিকে জীবনের শেষবারের এক মতন একবার তাকায়া কবর থেকে নিজে উঠে আসছে। সব মানুষ তাড়াহুড়া করে মাটি দিতেছিল, মাগরিবের সময় খুব কাছাকাছি হয়ে গেছে। আরে কবর দেওয়া যখন শেষ, দেখলাম কবরের উপরে উঁচা মাটি জমা হয়ে গেছে। বড় একটা মোটা বাঁশের টুকরা নিয়ে এই মাটিগুলোর উপরে বাইরায়া বাইরায়া মাটিটারে শক্ত করতেছে, যেন কোনো শিয়াল কুকুর এই কবরের লাশের কোনো ক্ষতি যেন করতে না পারে। মাগরিবের আজান হয়ে গেছে। কবরটারে সুন্দর করে যখন দাফন সম্পন্ন হইল, চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না। গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে কুয়াশাটাও একটু বেশি ছিল। পাশে একটা বাড়িতে আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য গেলাম। ছোট্ট একটা বাচ্চা আমাদের জন্য, মাদ্রাসার ছাত্র, পানি ব্যবস্থা করলো। একটা কলসি পানি আইনা দিল। আমরা অজু করে একটা রুমের মধ্যে ঢুকলাম। যখন সুইচ দিলাম, বড় বড় 2-3টা বাতি পুরা রুমটারে আলোকিত করলো। এত বেশি আলো হইল, রুমের মধ্যে একটা সুই পরে থাকলে ওই সুইটা পর্যন্ত দেখা যাইবে। আহারে, আমি চিন্তা করলাম, চারপাশ অন্ধকারাচ্ছন্ন হইল, কুয়াশাচ্ছন্ন হইল, চারপাশ তো গভীর অন্ধকার হয়ে গেল। আমি তো আমার রুমটারে চাইলে আলোকিত করতে পারলাম। ওই হাজী সাহেবের কবরের মধ্যে সামান্য আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। আমাকে আপনাকেও, আমার আপনার সবচাইতে কাছের, সবচাইতে আপনজন, সবচাইতে নিকট আত্মীয় স্বজনও কোনো একদিন অনাবাদ কোনো গহীন একটা জঙ্গলের মধ্যে বাঁশ ধারের মাঝখানে একটা কবরে রেখে আসবে। আমার আপনার কবরের মধ্যে একটু আলো জ্বলুক, কবরে কয়েকটা দিন ভালো থাকি, কবরের জিন্দেগিটা একটু ভালো হোক, কয়েকদিন সুখ আর শান্তিতে যেন কবরে থাকতে পারি। ওই টেনশন আর ফিকিরটা আমার আপনার দুনিয়াতেই করার দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? আমি চিন্তা করলাম, হাজী সাহেবের দুনিয়াতে সহায় সম্পত্তি, ইজ্জত, সম্মান, বাড়ি গাড়ি সব আছে, আত্মীয় স্বজন সবাই আছে, ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু ওই কবরে হাজী সাহেবের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। একমাত্র আল্লাহ ছাড়া ওই কবরে তার দেখার মতন আর কেউ নাই। আমি আর আপনি তো দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, আখেরাত ধ্বংস হয়ে গেলেও আমার আপনার খবর থাকে না। কারণ এত বেশি ব্যস্ত ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে, ক্ষেত খামার নিয়ে, কৃষি কাজ নিয়ে, যে আমার নামাজ পড়ার সময় নাই। আখেরাতের কথা একটু চিন্তা করবো, ওই সময় আমার নাই। আমি আপনার একটা কথা বলি, আপনি দুনিয়ার এই এত ব্যস্ত, এত কাজ করতেছেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে যদি 500 বছর হায়াত দেয়, কত বছর? 500 বছর যদি আমাকে আপনাকে আল্লাহ হায়াত দেন, 500 বছর পরে যেদিন মারা যাইবেন, দেখবেন ওই দিনও অনেক কাজ বাকি আছে। আপনি দুনিয়ার কোনো কাজ কোনোদিন কইরা শেষ করতে পারবেন না। এটাই আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো একটা ধোঁকা, দুনিয়া হলো একটা ধোঁকা, দুনিয়া হলো একটা ধোঁকা। এই দুনিয়ার আগে কেউ যাইতে পারবে না। দুনিয়া তারে টাইনা লয়া আখিরাত থেকে দূরে সরাই নিয়ে যাবে। কথা বাস্তব। আমার ওস্তাদ ক্লাসে একটা কথা কইতেন, মানুষের দুনিয়া হলো ছায়ার মতো। আমি আপনি রোদ্রে দাঁড়াইলে একটা ছায়া দেখা যায় না? নিজের ছায়ার দিকে ফিরা যদি আপনি আগাইতে থাকেন, আপনি কশ্চিনকালেও নিজের ছায়ার আগে যাইতে পারবেন না। আপনিও আগাইবেন, ছায়াও আগাইব, আপনিও দূরে যাইবেন, ছায়া আরও দূরে যাইব। তো দুনিয়াটা ঠিক এমন, আপনি দুনিয়ার পিছনে ছুটবেন তো দুনিয়া শুধু দূরেই যাইতে থাকবো, দূরেই যাইতে থাকবো, আপনারা দুনিয়ার আগে যাইতে দিব না। আপনি যদি দুনিয়াটারে লাথি মাইরা পিছনে ফালাইয়া নিজের দিকে ফিরতে থাকেন, আল্লাহর দিকে যদি ফিরে আসতে থাকেন, আগাইতে থাকেন, দেখবেন এই ছায়াটা কুত্তার মতন আপনার পিছনে আগাইতে থাকবে। আমি আপনি যদি দুনিয়ার দিকে না আগাইয়া দুনিয়ার মালিকের দিকে আমরা আগাইতে থাকি, আল্লাহর কাছ থেকে যদি দুনিয়া নিতে পারি, এই দুনিয়াও আমার আপনার পিছনে পিছনে আসতে থাকবে। আমি অনেক সময় অনেক মাহফিলে একটা উদাহরণ দিতে গিয়ে বলি, আপনাদের এই এলাকায় তো আমার খুব কম আসা হয়, আপনাদেরকে আমি আমার আপন মানুষ হিসেবেই বলি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলটা 14 বছর যাবত হয়। কথা ঠিক আছে না? এক যুগ পার হয়েছে, 12 বছর পার হয়েছে, 13 বছর যায়, 14 বছর পড়তেছে। দেখেন কত সুন্দর করে একটা পোস্টার তারা সাজাইছেন, মাশাআল্লাহ।
কে কত তারিখে হবে, কারা বয়ান করবে, কে সভাপতি থাকবেন, কোথায় হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, সব সুন্দর করে দিয়া রং দিছে, ঢং দিছে, ডিজাইন দিছে, কত সুন্দর করে পোস্টারটা সাজাইছে। ঠিক এই পোস্টারটার মতন হলো আমার আপনার দুনিয়া। আমি আপনি আমার আপনার দুনিয়াটারেও সুন্দর করে সাজাইছি যতটুকু পারছি, হোক টিনের ঘর, হোক ভাঙ্গা ঘর, ল্যাব খেতা, তোষক, বালিশ, খাট, আলনা, হোয়াটসঅ্যাপ, আরও যা কিছু লাগে মিরসব টিরসব সহ কিছু না কিছু দিয়ে আমি আপনার দুনিয়াটা সাজাইছি যতটুকু পারছি। কিন্তু ঠিক এই পাশটা হলো আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই। কথা কন, এই পাশটা যদি আমার আপনার দুনিয়া হয় তো ঠিক এই পাশটা হইলো আমার আপনার আখেরাত, কিচ্ছু নাই। আজকের 18 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত, আজকে পর্যন্ত আমার আপনার যত দিন বয়স হয়েছে, যত মাস হায়াত হয়েছে, যত বছর আমার আপনার বয়স হয়েছে, আল্লাহর শপথ করে বললেও হানেস হব না, আজকের দিন পর্যন্ত আমি আপনি যা করছি সব দুনিয়ার জন্যই করছি, আখেরাতের জন্য কিচ্ছু করিনি। যদি কিছু কইরাও থাকি এটা এতটুকু সামান্য পরিমাণে করছি, সেটা উল্লেখ করার মতন কিচ্ছু করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আপনার আখেরাতের জন্য কিছু করার দরকার আছে না নাই? কয়দিন কবরে একটু ভালো থাকি, ওই ফিকিরটা আমাদের দুনিয়াতেই করার দরকার আছে না নাই? কথা কন আছে না নাই? আমি সামনে কয়েকটা আমলের কথা বলবো যেন আমাদের কিছু আখেরাতের জন্য কিছু ফায়দা হয়। আমার সামনের কয়েকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা কন রাজি আছি না ইনশাআল্লাহ? এবার মূল হাদিসটা শেষ করি, পরে আমার মূল কথাগুলোয় আমি প্রবেশ করি। নবীজি বলেন, মালাকুল মাউত যখন আত্মাটা আল্লাহর কাছ থেকে আমার আপনার আত্মাটা বের হয়ে আরশের কাছে যায়, আরশে কিছু হিসাব কিতাব হয়, পরে আরশের থেকে আত্মাটা আবার কবরে আইনা দিয়া যখন মালাকুল মাউত চলে যান, নবীজি বলেন, ইয়াতি ফি কবরিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই লোকটার কবরের মধ্যে নতুন করে 2 জন ফেরেশতা আসে। আসওয়াদান, তাদের চেহারা হয় কালো, আজরুকান, তাদের চোখ দুটো হয় নীল বর্ণের। ভয়ঙ্কর আকৃতি নিয়ে 2 জন ফেরেশতা কবরে আসে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখিরি আন নাকির, একজন ফেরেশতারে বলা হয় মুনকার, আর একজন বলা হয় নাকির। মুনকার আর নাকির তার কবরের মধ্যে আসে। আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে বসায়। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে প্রশ্ন করে 3টা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে কন, প্রশ্ন করে কয়টা? 1 নাম্বার ডাক দিয়ে বলেন, মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার দিল থেকে অন্তর থেকে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার রবকে। 2 নাম্বার প্রশ্ন করেন, ওয়ামা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করেন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলেন, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হয়, 3টা কোশ্চেনের অ্যান্সার যখন রাইট হয়, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলছেন প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দাকে প্রশ্ন করা হয়েছিল 3টা, আমার বান্দা 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে। শোনো তোমরা, আমার বান্দার কবরের মধ্যে 3টা পুরস্কার দিয়ে দাও। একটু মনোযোগ দিয়ে বলেন, পুরস্কার দিবেন কয়টা? 1 নাম্বার আল্লাহ ডাক দিয়া বলেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা নিয়া আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও।
2 নম্বর আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের মধ্যে দেখো পোশাক নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার বান্দার গায়ে তোমরা পরাইয়া দাও। 3 নম্বর আল্লাহ ডাক দিয়ে বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন কবরের মধ্যে বসে জান্নাতের নাজ নিয়ামতগুলা ভোগ করতে পারে। আমি আর আপনি যে মানুষের জন্য দোয়া করি, আল্লাহ অমুকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমার আপনার মরণ তো একদিন হবেই, পৃথিবীর যেখানেই হোক, যেই জায়গাতেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে, ঘরে হাট বাজারে রাস্তাঘাটে হাসপাতালে, যেখানেই হোক মরণ তো একদিন হবেই। আমার আপনার মরণটাও একটু ভালো হোক, একটু সুন্দর হোক, একটু আনন্দের হোক, একটু রেসপেক্টফুল হোক, সম্মানের হোক। এই যে ইমানদারের মরণটা কতটা আনন্দের হবে, কতটা সম্মানের হবে, আমার আপনার মরণটাও একটু ভালো হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? আমার আপনার মরণটাও ইমানদারের মতন সুন্দর হোক, এমন মরণ চান কে কে? আল্লাহর একটু হাতটা দেখায় দেন। চাননি ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুই না যারা হাত উত্তোলন করলো, আল্লাহ মরণের পূর্বে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিয়েন। আল্লাহ ঈমানওয়ালা মরণ আমাদেরকে দান করেন, কোন আমিন। আল্লাহ যেই 2টা হাত তারা উঁচা করে ধরে রাখলো, আল্লাহ আজকে আমি যাদেরকে দেখলাম, যারা আমাকে দেখলেন, আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আবার বসার জন্য কবুল করেন। আল্লাহ এই 2টা হাত দিয়া সবাইরে বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করার তৌফিক দান করেন।